Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that all of you are learning spoken English by this YouTube channel, and I'm always with you to teach you correctly, properly and perfectly. Today I'm going to share some proverbs by which you will be able to be fluent in spoken English, and these proverbs are very common in our daily conversation and in our daily life. We use these proverbs in our Bengali conversation, but we cannot use them when we want to speak in English. But today you will be able to learn how you can use English language or English proverbs instead of Bangla proverbs. So let's see what I'm gonna teach you today. But before going to start this lesson, I would like to invite you to subscribe the channel if you are new here. And if you have already subscribed, thank you so much. So I don't like to waste time. Let's get started. Here I have written some proverbs. First one is আকাশ কুসুম কল্পনা করো না। এটা আমরা অনেককে বলে থাকি যে তুমি এত আকাশ কুসুম কল্পনা করো না, তোমার এত বেশি টাকা পয়সা নেই, বাট তুমি এত বড় একটি বাড়ি করার স্বপ্ন দেখছো, এত বেশি আকাশ কুসুম কল্পনা করো না। সেক্ষেত্রে এটি ইংলিশটি যদি আমরা বলি তাহলে এরকম হবে, ডোন্ট বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। ডোন্ট বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। আকাশ কুসুম কল্পনা করো না, এই আকাশ কুসুম কল্পনা করে লাভ নেই। তারপর হচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। এটি আমরা অনেক সময় বলে থাকি, তাহলে এটি ইংলিশ হবে ইল গট ইল স্পেন্ড, মানে যেটি খারাপ পথে আয় করা হয় সেটি আবার খারাপভাবেই চলে যায়, যেটি হলো একটি চিরন্তন সত্য কথা। আরেকটি জিনিস মনে রাখতে হবে, প্রভার্বসগুলো অলওয়েজ ইউনিভার্সাল ট্রুথ। প্রভার্বস আর অলওয়েজ ইউনিভার্সাল ট্রুথ, এবং এই কথাগুলো কখনোই ইট উইল নেভার বি ফলস। থার্ড অন কাটা দিয়ে কাটা তোলা, তাহলে এটিও আরেকটি গুরুত্বপূর্ণ প্রভার্বস। টু সেট থিপ টু ক্যাচ থিপ, মানে চোর ধরতে আবার চোরকেই সেট করে দেয়া, এটি হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা। টু সেট আ থিপ টু ক্যাচ থিপ। বিনা মেঘে বজ্রপাত, তাহলে bolt from the blue, bolt from the blue, বিনা মেঘে বজ্রপাত। যেটা এরকম অ্যাক্সিডেন্ট যদি কোথাও দেখা গেল, ইল নিউজ যদি আসে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি বিনা মেঘে বজ্রপাত। আমি যদি হঠাৎ কেউ এসে বলল যে আমার কোনো ফ্রেন্ড অনেক বেশি অসুস্থ, কোনো ফ্রেন্ডের ফাদার মাদার হ্যাজ ডায়েড, দেন উই ক্যান সে it's a bolt from the blue. The ill news came to me like a bolt from the blue. এই দুঃসংবাদটি আমার কাছে এসেছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। আকাশ পরিষ্কার, হঠাৎ করে কোনো বজ্রপাত হয়ে গেল সেরকম। যারে দেখতে নারী তার চলন বাঁকা, এটি আমরা অনেক সময় ডেইলি কনভারসেশনে বলে থাকি যে যে দেখতে নারী তার চলন বাঁকা। Pearls are thick where love is thin, যেখানে ভালোবাসা কম থাকবে সেখানে দোষ ত্রুটি বেশি হবে। সেই কথাটির প্রভার্বস বা এটি যে প্রবাদ বাক্য সেটি হচ্ছে, যারে দেখতে নারী বা যে দেখতে নারী তার চলন বাঁকা। Pearls are thick where love is thin. Then number 6, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। Better an empty house than bad tenants. Tenants মানে এখানে বোঝানো হয়েছে গবাদি পশু। Better an empty house than bad tenants. দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। খারাপ মানুষের চেয়ে যদি ভালো মানুষ অল্পও থাকে সেটিও ভালো। খারাপ মানুষ এক জায়গায় অনেক বেশি জড়ো হওয়ার চেয়ে দু একজন ভালো মানুষ থাকাটাই বেটার, সেটি এখানে বলা হয়েছে।
দেন নাম্বার 7 লোভে পাপ পাপে মৃত্যু। তাহলে এখানে হবে যে আমরা বলে থাকি লোভে পাপ পাপে মৃত্যু, এরকম অনেককেই বলে থাকি যে তোমার এই লোভের কারণে আজকে এই অধপতন, তোমার এই লোভের কারণে আজকে এই পরিণাম। তাহলে সেক্ষেত্রে এটি হচ্ছে গ্রিড। গ্রিড মানে হচ্ছে লোভ। গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন টু ডেথ। গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন টু ডেথ। লোভে পাপ পাপে মৃত্যু, এটি একদম সত্য কথা। তারপর হচ্ছে ধৈর্য ধারণ করলে ভালো ফল পাওয়া যায়। ধৈর্যের ইংলিশ হচ্ছে প্যাশেন্স। প্যাশেন্স ইজ bitter. Patience is bitter, not better. It's bitter, but this is bitter. Bitter and bitter. Bitter and bitter. Patience is bitter, but its fruit is sweet. Patience is bitter, but its fruit is sweet. ধৈর্য ধারণ করা খুবই তিক্ততর একটি বিষয়, কষ্টের বিষয়, কিন্তু এর ফলাফল খুবই মিষ্টি। So patience is bitter, but its fruit is sweet. Then number 9, মানিকে মানিক চিনে। Diamond cuts diamond. That means ডায়মন্ড দিয়ে ডায়মন্ড চেনা যায় বা ডায়মন্ড দিয়ে ডায়মন্ড কাটতে হয়। এখানে আরেকটি বলা যায় মানি বিগেটস মানি। তারপর হচ্ছে নাম্বার 10। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি ফ্রেন্ডদেরকে, যখন একই স্বভাবের দুজন মানুষ একত্র হয় তখন আমরা বলে থাকি যে এই তো মানিকে মানিক চিনে। ও ভালো মানুষ ভালো মানুষের সাথে মিশেছে, ও খারাপ মানুষ খারাপের সাথে মিশেছে। যে স্মোকার সে সবসময় স্মোকারদের খুঁজে নেবে বা স্মোকার ফ্রেন্ডকেই সবচেয়ে বেশি তার সাথে ঘনিষ্ঠতা থাকবে। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ডায়মন্ড কাটস ডায়মন্ড আর মানি বিগেটস মানি। অপচয় করিও না অভাবে পড়িও না। ওয়েস্ট নট ওয়ান্ট নট। অপচয় করিও না অভাবে পড়িও না, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রভাব। বিকজ ইফ উই ওয়েস্ট when we earn lot, one time or a day will come when we will be unable to earn. At that time we will have to face difficulty and we will have to fall in great want. So we can use waste not, want not. অভাবে পড়িও না অপচয় করিও না, অপচয় করিও না অভাবে পড়িও না। একই গুরুর শিষ্য অথবা চড়ে চড়ে মাসতুতো ভাই। তাহলে বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার। দ্যাট মিনস একই ধরনের স্বভাবের যারা, তারা সবসময় একই কাছাকাছি থাকার চেষ্টা করে, একজন আর একজনকে লাইক করবে, সেই ধরনের মানুষ যারা উভয়ই একই অ্যাটিটিউডের একই ম্যানার একই লাইফ স্টাইলে থাকবে, তারাই একজন আরেকজনকে চুজ করবে। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, চড়ে চড়ে মাসতুতো ভাই। ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। দ্যাট মিনস যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কামড়ায় না, যত গর্জে তত বর্ষে না। তো এটি হচ্ছে এ বার্কিং ডগ seldom bites. A barking dog seldom bites. ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায় বা কামড়ানা বললেই চলে। আবার হচ্ছে যে যত গর্জে তত বর্ষা, আকাশে যত বেশি যে ডাকাডাকি করবে তত বেশি বৃষ্টি যখন না হয়, বা যে মানুষটি অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় জিরো, সেই লোকটির ক্ষেত্রে আমরা এটাই বলতে পারি এই বার্কিং ডগ সেলডম বাইটস। নাম্বার 13 নাচতে না জানলে উঠোন বাঁকা। এটি অনেক কমন একটি প্রভার্বস।
তাহলে এ ব্যাড ওয়ার্ক ম্যান quarrels with his tools. A bad workman quarrels with his tools. একজন যে খারাপ কর্মী সে সবসময় তার যন্ত্রগুলোকে এরকম ছুঁড়ে মারবে অথবা সেগুলো একটার সাথে আরেকটা টাক দিবে, তার মানে সে বিরক্ত প্রকাশ করবে। কারণ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নাচতে না জানলে উঠোন বাঁকা এরকম বলে থাকি, একজন মানুষ কাজ করতে পারছে না, সে বিরক্ত দেখাচ্ছে, সেক্ষেত্রে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো ইউ রিপ। অতি লোভে তাতি নষ্ট, বেশি লোভ করলে সব কিছু হারাতে হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্রেপস অল লস অল। অতি লোভে তাতি নষ্ট, গ্রেপস অল লস অল। So these are the proverbs for your daily conversation. We always use these Bengali proverbs, but we cannot use in English. If you can understand these 15 proverbs, then you will be able to use these English forms in your daily conversation and daily communication. If you can use these sentences in your conversation with your colleagues, friends or family members, they will think that you are learning English by English Hospital 24 channel. These proverbs are also common or also important for job examination like BCS, NTRC, university admission test and others vital examination for the students who are going to sit for job examination. So I think you all the learners should memorize these proverbs very carefully and sincerely. Today I would like to finish here, and I would like to invite you again to subscribe the channel if you have not yet subscribed. So you should always be connected with this great platform to learn correct and proper knowledge from this YouTube channel, and you can get the correct information, correct learning materials by this English Hospital 24 channel. So I would like to say you goodbye. Thanks for watching. Thanks to all.